রবীন্দ্র সদনে যখন সবাইকে নিয়ে গিয়েইছি তখন তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, নন্দনই দেখাতে নিয়ে গেছিলাম। ওদের সবার বায়না ছিল যে নন্দন দেখতে যাব। অ্যাকচুয়ালি দেখতো তো গ্র্যাজুয়েশনের সময় আমি খুব নন্দনে ঘুরেছি, তো তাই জন্য ওদের প্রচণ্ড ইচ্ছে ছিল নন্দন দেখা। তো যাই হোক, তার আগে একটুখানি চলে গিয়েছিলাম জুডিওতে, বিকজ ওদের এটাও ইচ্ছা ছিল যে ওইখানকার জুডিওতে কী কালেকশন রয়েছে তো সেটা দেখার। তো তাই জন্য ওরাও টুকিটাকি কিছু কেনাকাটা করে নিয়েছিল। আর আমরা সেরমভাবে সেদিনকে কেনাকাটা করতে যাইনি যদিও, তাও গেলে তো ওই টুকটাক কেনাকাটা হয়েই যায়। আর তারপরেই দেখো চলে এসেছি কিন্তু আলটিমেট নন্দনে। আর সেদিনকে জানো তো হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা রোদ্দুর, ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল। আমি তো প্রায় বৃষ্টির মধ্যেই কিন্তু ভিডিও করছিলাম, এইটা কিন্তু তখন বৃষ্টি পড়ছে লিটারেলি। আর বেশ মজা লাগছিল বৃষ্টির মধ্যে নন্দনটাকে দেখতে, মানে আলাদাই একটা সৌন্দর্য ফুটে উঠছিল। আর চারিদিকে খুব সুন্দর ফাউন্টেন্স, মানে এগুলো তো আমার বহুবারেরই দেখা। যাই হোক, 5:30 নাগাদ আমার মাথাটা এত ব্যথা করছিল, তাই মাকে বলেছিলাম একটু লেবু চা খাওয়াও। সবাইকেই মোটামুটি লেবু চা খাইয়ে দিয়েছিলাম। আর এখানকার কাকুটা লেবু চাটা এত সুন্দর করে, মানে খেলে তোমার মাথাটা জাস্ট 2 মিনিটে ছেড়ে যাবে। তো যাই হোক, তো সেটাই খেতে খেতে দেখো, আর দেখলাম বিকেল হয়ে গিয়েছে, সো সুন্দর করে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে। আর যেহেতু পরের দিনই ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তাই একটা অরেঞ্জ হোয়াইট গ্রিনের থিমের মতন লাইট দিয়েছিল, খুবই সুন্দর লাগছিল এতে নন্দনটা। আর লাস্টে কিন্তু মোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম।